কনগ্র্যাচুলেশন অ্যান্ড সেলিব্রেশন। হ্যাঁ, কনগ্র্যাচুলেশন জানিয়ে ভিডিওটা শুরু করলাম। তোমরা বুঝতে পেরেছো, সকালে একটা ভিডিও দিয়েছি। আরে ভিউয়ার্সরা পাগল করে দিয়েছিল আকাশ পাপড়ির ভিডিও দেখে। দেখো আন্টি ম্যান্ডু গাড়ি কিনতে যাচ্ছে, সেই জন্য ওই ভিডিওটা দিয়েছিলাম। বুঝতে পেরে গেছিলাম যে ও গাড়ি কিনতে যাচ্ছে, অল্ট্রো K10, যদি ভুল না হয়ে থাকি, অল্ট্রো K10 কিনেছে। অবশ্যই কনগ্র্যাচুলেশন, একটা অ্যাচিভমেন্ট। প্রত্যেকটা মেয়ের জীবনেই একটা অ্যাচিভমেন্ট থাকে। তারপরেও যদি এই মানে জিরো থেকে হিরো হওয়া যায় এইভাবে কষ্ট করে, সে যেভাবেই হোক, ও আজকে একটা সাকসেস। অবশ্যই চোখের জল, সুখেও কেঁদে ওঠে মন, ওই গানটা খুব মনে পড়ছিল। অবশ্যই চোখের জল, শুধু ও না, অনেক নারীরাই আছে এইরকম কিছু মুহূর্তে তাদের চোখে জল চলে আসে। সেই যে কোনো অ্যাচিভমেন্ট, সে গাড়ি কেনা বলো, বাড়ি করা বলো, বা যে কোনো খুশির দিনে অনেকেরই চোখে জল এসে যায়। ওর চোখে জল আসা দেখে অনেক কিছু মনে পড়ে যাচ্ছিলো। তো যাই হোক, আন্টিরা, দিদিরা, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাত জোড় করে বলছি, আজকে তোমরা কন্ট্রোভার্সি করো না, এটা নিয়ে কন্ট্রোভার্সি করো না। না, অবশ্যই করবো না। সব কিছু নিয়ে কন্ট্রোভার্সি হয় না। না, কন্ট্রোভার্সি মানে সমালোচনা। আলোচনা আর সমালোচনার মধ্যে অবশ্যই অনেক পার্থক্য আছে। আজকে আলোচনা করব মেন্ডুকে নিয়ে, অবশ্যই আলোচনা করব। আর আমার কিছু ক্ল্যারিফিকেশান দেব, যেগুলো আমার একান্তই খুব দরকার আমার ভিডিওর জন্য। আমার কিছু ক্ল্যারিফিকেশান দেবই। আমাবচি অনেকে বলে, এই আমাবচির ব্যাপারটা নিয়ে, এই ঠাকুরের মুখ ঢাকা আর খোলা নিয়ে অনেক কিছু আজকে জানতে পেরেছি। দেখো, জানার তো বয়স নেই আর জানার শেষও নেই। অনেক কিছু জানতে পেরেছি এবং আমি তারাপীঠে আমার যে পুরোহিত আছেন তা ওনাকে আমি মেসেজ করেছিলাম, উনি আমাকে কিছু জানিয়েছেন। এই সবটা নিয়ে আজকের ভিডিও। আর ম্যান্ডুকে বলেছিলাম, প্রথমে কনফিউজড হয়ে গেছিলাম আমি, কেন অনেকেই কনফিউজড হয়ে গেছিলো, কারণ ওর ওই গাড়ি রাখার জায়গাটা দেখে। কারণ যখন বুঝতে পারছিলাম যে ও 4 চাকা কিনবে, প্রথমে তো ভেবেছিলাম একটা স্টোর রুম বা একটা দোকানঘর করতে চলেছে। কারণ আমি তো ওদের বাড়িতে গেছি, অতএব আমি জানি যে ওদের বাড়িতে ওই গলির মধ্যে কখনোই 4 চাকা ঢুকবে না। 4 চাকা ঢুকলেও ওইখানে ঘোরানো বা ওইখানে রাখা, বা 4 চাকার একটা ঘোরানোর একটা জায়গা লাগে, বা পেছন ব্যাকে এনে সেটাকে গাড়িটাকে ঘোরানোর একটা জায়গা লাগে, যেটা কোনো দিন ওর ওই রাস্তায় সম্ভব না। কারণ আমি ওর বাড়িতে গেছি, আমি ওর বাড়ির রাস্তা জানি। তারপরেও আমার নিজে একটা গাড়ির একটা আছে। আবার অনেকে বলে অহংকার, না, যেটা আছে সেটা বলছি। নিজের একটা গাড়ি আছে এবং সেই গাড়ি ঘোরানোর জন্য আমাকেও স্পেস করার জন্য, আমার 3 মাথার মোড়ে বাড়ি, তবুও আমাকে গাড়ি ঘোরানোর জন্য হাইড্রেনটাকে আমি স্ল্যাবগুলোকে ঢেকে দিতে হয়েছে। আমার স্ল্যাবগুলো পুরো ঢেকে দিতে হয়েছে একমাত্র, মানে আমার পোর্শনটা একমাত্র আমার গাড়িটা গ্যারেজ থেকে পুরো বেরিয়ে এরকম করে ঘুরতে পারে। তার মানে ওই হাইড্রেনটা আমাকে যখন স্ল্যাব দিয়ে ঢেকে দিয়েছি, তার মানে অনেকটা স্পেস পেয়ে গেছি। সেই জন্য এটা আমাকে করতে হয়েছে। যদিও আমার বাড়ির সামনে অনেকটা জায়গা, যারা আমার সামনেটা দেখেছো তারা জানো, তবুও গাড়ি ঘোরাতে অনেকটা সুবিধার জন্য এটা আমাকে করতে হয়েছে। তো সেক্ষেত্রে বলেছিলাম, কি করে সম্ভব, ওর 4 চাকা কি করে সম্ভব, কোনো মতে সম্ভব না, ওখানে 4 চাকা ঘোরানো যাবে না। আর রইল শোরুমের লোক, তারা তো বিক্রি হওয়ার জন্য তারা তো বলবেই। তবে ওদের উচিত ছিল। আর আজকে যেটা শুনলাম, সোমনাথ, আজকে নাম ধরেই বলি, আজকে যেটা শুনলাম, সোমনাথ গাড়ির লাইসেন্সও আছে, ড্রাইভিংও ওর শ্বশুর ওকে শিখিয়ে রেখেছে। এটা শুনে খুব ভালো লাগলো। কারণ গাড়ি কিনে ড্রাইভারের হাতে, তোমাদের এর আগেও বলেছি, গাড়ি কিনে যদি সেই গাড়ি নিজে হ্যান্ডলিং করা যায়, নিজে চালানো যায়, তার থেকে ভালো আর কিছু নেই। কারণ ড্রাইভারকে দিয়ে গাড়ি চালানো খুব রিস্ক। অনেক ভুক্তভোগী আমি। তো এগুলো নাই বললাম, অনেকে আবার বলবে অহংকার। কারণ এক সময় আমার হাজব্যান্ডের ট্রাভেলসের ব্যবসা ছিল, নিজস্ব গাড়ি ছিল, ড্রাইভারদের উপর রাগ করে গাড়িগুলো বিক্রি করে দিয়েছি। একটা সুমো ছিল, একটা ওমিনি ছিল। তারপরে মেয়ের বিয়ের পরে তারপরে যে গাড়ি, এই গাড়ি আমার জামাই নিজে ড্রাইভ করে জন্যই এই গাড়িটা এখন সুস্থ সবল। একমাত্র আমার খুব বিপদে না পড়লে একমাত্র আমার জামাই এটা হ্যান্ডেল করে, যার জন্য অনেকটা সুবিধা। আমার হাজব্যান্ড কোনো দিনও স্টিয়ারিংয়ে হাত দেয়নি। তো শুনে খুব ভালো লাগলো যে সোমনাথ গাড়ি চালাতে পারে, এবং দেখলাম যে মাঠে গাড়ি চালাচ্ছে, ও 2 দিনে হাত সেট হয়ে যাবে। আমার জামাইয়েরও তাই। মানে মানুষকে তেলাতে এখানে একটা আছে, কারণ ও চাকরি করে, ওর পক্ষে তো ওই ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে শেখা সম্ভব ছিল না। 2 দিন 3 দিন তেলাতে একজনকে নিয়ে, মানে আমাদেরই খুব কাছের, নিয়ে একদিন শিখিয়েছে। তারপরে আমার জামাইয়ের প্রচণ্ড সাহস, মনোবল, একদিন নিয়ে বেরিয়ে পড়েছে। তারপরে নিজেই গাড়ি চালানো শিখেছে। 2 চাকার ক্ষেত্রেও তাই, 2 চাকাও ও একাই শিখেছে, এবং এখন একাই ও মেদিনীপুরেও যায় 2 চাকা নিয়ে।
বুলেট নিয়ে, কারণ 2 চাকায় ওর বাপের বাড়ি, মানে নিজের বাড়ি, মাসে একবার যাওয়ার চেষ্টা করে যায়। আর 4 চাকা হয়ে গেছে এখন, তো খুবই সুবিধা ওর, যে বাপের বাড়িতে একবার অন্তত 4 চাকা নিয়ে ও যায়, মানে সন্তানকে নিয়ে, মেয়ে মানে বউকে নিয়ে। তো ওই জন্য মনোবল থাকলে গাড়ি চালানোটা কোনো ব্যাপার না। আর দেখলাম সোমনাথ তো পারেই, আর 2-1 দিন গাড়ি রোডে উঠলেই অটোমেটিক্যালি ও গাড়িটা অনেকটা হয়ে যাবে। কিন্তু রাখার কি ব্যবস্থা, এই যে রাখার কি ব্যবস্থা, চলো এই সবটা নিয়ে আজকে বলবো, সমালোচনা করব, মানে সমালোচনা না, সরি, আলোচনা করব আজকে। দেখো, কন্ট্রোভার্সি তো ওই ছুড়ে রেখে যায়, একটু একটু করে দিয়ে রেখে যায়, সেই জন্য আমাদের বলতে আসতে হয়, সেই জন্য আজকে আলোচনা করব। চলো সবটা নিয়ে আজকের ভিডিও, যে গাড়িটা তাহলে কোথায় থাকবে, কিভাবে রাখবে, সত্যিই কি ওখানে জায়গা হবে, বলছে একটুখানি বেরিয়ে থাকবে, না, কখনো এটা সম্ভব না। একটা শখের জিনিস, গাড়িও কিন্তু আমাদের সন্তানের মতোই, একটা শখের জিনিস। একজন রাস্তা দিয়ে গেল, টুক করে একটা টোকা দিয়ে গেল, সাইকেল নিয়ে গেল, টুক করে একটু ঘষে দিয়ে গেল। আর বাচ্চারা এগুলো খুব করে, গাড়িতে ঘষা দিয়ে যায়। আমার গাড়িটা, মানে আমাদের গাড়িটা যে কীভাবে কী যত্নে আছে, তোমরা যদি দেখো, গ্যারেজ করে তারপরে আবার আমার হাজব্যান্ড মানে ভালো ভালো চাদর দিয়ে চতুর্দিক দিয়ে ঢেকে রেখেছে, চাদর সব রং চলে গেছে। ওই জন্যই বলছি যে গাড়ির যত্ন করতে হয়, সন্তানের মতোই গাড়িটা। তো ওই রকম অর্ধেকটা বেরিয়ে থাকবে, অর্ধেকটা ভেতরে থাকবে, এটা কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। কখন কে ঘষে দিয়ে যাবে, কখন কে কী করে দিয়ে যাবে, মানুষ বলতে পারে না। ওইভাবে গাড়ি রাখা যায় না। তাহলে কি করবে, তাহলে কি করবে, কোথায় রাখবে, ওই মোড়ের মাথায় রাখবে যেখানে রেখেছে। ওর বাড়িতে আমি যখন গেছিলাম, আমিও রোডে গাড়ি রেখে তারপরে ঢুকেছিলাম, কারণ আমি জানি ওর গলিতে গাড়ি ঢুকবে না। দুবারই গাড়ি নিয়ে গেছিলাম, দুবারই কোনো বাড়ি ওর গলিতে গাড়ি ঢোকাতে পারিনি, কারণ ঢুকিয়ে বার করা খুব টাফ। প্রথমবার তো চিন্তামই না, দ্বিতীয়বারও আমি গাড়ি ঢোকাতে পারিনি, আমি রোডে গাড়ি রেখে হেঁটে গেছিলাম ওর ভেতরে, তোমরা দেখেছো ভিডিওগুলো। তো যাই হোক, চলো দেখি সলিউশন ওরা তো বার করবেই, গাড়ি কিনেছে, গাড়ির মানে তার ঠিকানাও নিশ্চয়ই, তার রাখার ব্যবস্থাও নিশ্চয়ই ওরা করবে। চলো মূল পর্বে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমি খুব ভালো আছি। শুনে দেখে খুব ভালো লাগলো, কারণ একটা গাড়ি একটা ফ্যামিলির জন্য খুব প্রয়োজনীয়। তারপরে সেই ফ্যামিলিতে যদি ব্যবসায়ী মানুষ থাকে, মাল আনা নেওয়া, তারপরে যে ম্যাক্সিগুলো আনা, যেভাবে 2 চাকায় ওরা ম্যাক্সি চাদরগুলো আনতো, সত্যিই খুব রিস্ক হয়ে যাচ্ছিলো। হাই রোড দিয়েও দেখেছি ওরা, শান্তিপুরের দিকেও যখন গেছে তখনও খুব রিস্ক। একটা গাড়ি মানে অনেক কিছু। যদিও আমাকে অনেকে এসে কমেন্ট করেছে, দিদিভাই ম্যান্ডুর মুখ না কিছু অনেক দিন আগে বলেছিল কোনো দিন গাড়ি কিনবো না, কোনো দিন কিনবো না। হতেই পারে, মানুষের পরিবর্তন, মানুষের প্রয়োজনের সাথে পরিবর্তন হতেই পারে। একদিন ও বলেছিল গাড়ি কিনবে না, কারণ ও তখন একটা ভমিটিং একটা ওর ছিল। আর সত্যি কথা, গাড়িতে উঠে যদি বমি ভাব আসে, তার থেকে খারাপ আর কিছু নেই। শরীরের কিছুই ভালো লাগে না, তখন কোনো আনন্দ ফুর্তি একদম জল হয়ে যায়। আমরা দেখেছি সিমলাতে গিয়েও ওর মেয়ে কি প্রচণ্ড বমি করেছে। আর এগুলো একদমই তাই, ইউজ করতে 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 ওটা হ্যাবিচুয়েট হয়ে যায়। ওরও হয়তো তাই এখন একদমই বলছে আমার বমিটা একদমই হয় না। মেয়েটার হয়, মেয়েটারও হয়তো ঠিক হয়ে যাবে, হয়তো ঠিক হয়ে যাবে। তাই বলে শখের জিনিস কিনবে না, ওইটা বন্ধ হয়ে গেছে জন্যই প্রয়োজন হয়েছে। তখন তো ব্যবসা করতো না, বোঝিনি যে ব্যবসা করবে, ব্যবসাটা এত বড় হয়ে যাবে, সেই জন্য এখন পরিবর্তন হয়েছে, গাড়িটা কিনেছে। তারপরেও সবথেকে বড় কথা, স্বামী গাড়ি চালাতে জানে, এটা একটা বিরাট প্লাস পয়েন্ট, এটার বিরাট একটা প্লাস পয়েন্ট। তো যাই হোক, আমি তার আগে বলি যে আমি এর আগের ভিডিওটা বলেছিলাম, অমাবস্যাতে সমস্ত মন্দিরের থাকে, কারণ আমাকে সঙ্গীতা ব্লগের থেকে দেখতে বলেছিল যে ওদের মায়ের মন্দিরও খোলা। আমাকে অনেকেই কমেন্ট করেছে, দিদিভাই আদ্যাপীঠ, দক্ষিণেশ্বর, কালীঘাট, এখানে সব মন্দির কিন্তু আমাদের ঠাকুর ওপেন, হয়তো গর্ভগৃহে ঢাকা আছে, হয়তো সব মায়ের মন্দির খোলা। আমি তো অবাক, কারণ আমি ছোটোবেলার থেকে বা বড়োবেলার থেকে, বিয়ে করার পরেও শ্বশুরবাড়ির এলাকায় বা বিয়ের আগে দেখেছি প্রত্যেকটা মন্দির বন্ধ, ইভেন মনসা মন্দির পর্যন্ত একদম পর্দা দিয়ে পুরো ঢাকা। প্রত্যেকটা মন্দির আমাদের এখানেও দেখেছি, বড় বড় কালী মন্দিরগুলো, এখানেও প্রচুর কালী মন্দির, স্টেশনের উপরে কালী মন্দির, সেইগুলো কিন্তু সব ঢাকা। সেখান থেকেই আমি জানি যে অমাবস্যাতে অন্তত মায়ের মন্দিরগুলো ঢেকে দেয়। কিন্তু আমাকে একজন জানিয়েছে, দেখো আমি এই রকম অমাবস্যাতে আমি কোনো দিনই দক্ষিণেশ্বর বা কালীঘাট বা কোনো ঠাকুরের স্থানে যাইনি, মানে যাইনি এই টাইমটায়, অতএব আমি জানি না। আদ্যাপীঠেও শুনেছি। যাই হোক, এই কমেন্টগুলো পেয়েছি দিদিভাই সব জায়গায় না। আবার একজন কোথায় যেন লিখেছে, কোথায় যেন একটা ভালো জায়গা, সেখান থেকেও বলেছে যে আমাদেরও এখানে মায়ের মন্দির ঢাকা থাকে না।
ভুলে গেলাম জায়গাটার নাম করা একটা মায়ের জায়গা। তো যাই হোক, আমি এটা সব দেখে আমার যে তারাপীঠের যে পুরোহিত তাকে আমি মেসেজ করলাম যে ঠাকুরমশাই এরকম তারাপীঠের মন্দির কি খোলা? আর উনি আমাকে প্রত্যেক দিন নিয়মিত করে সন্ধেবেলায় ঠিক 7টার মধ্যে আমাকে মায়ের 4-5টা ছবি দেয়। তোমরা অনেক হয়তো দেখবে যে আমি ইউটিউবে রিলস দিই সেগুলোকে নিয়ে, বা আমি যদি বলি ঠাকুরমশাই আমাকে 2টো আরতির ছবি ভিডিও দেবেন, উনি দেন। আমি মনে হয় পরশুদিনও একটা তোমাদের ছবি দিয়েছি মায়ের, মানে একটা ভিডিও দিয়েছি, ওগুলো সব তারাপীঠ থেকে সরাসরি। যেমন এই যে ফলহারিণী অমাবস্যার দিনকে উনি আমাকে একটা আরতির ভিডিও পাঠিয়েছিল, একদম খুব মানে 19 সেকেন্ড, 5 সেকেন্ড, 7 সেকেন্ডের এরকম উনি পাঠান। তা সেগুলো আমি শেয়ার করি, বিশেষ করে আমি ফেসবুকে শেয়ার করি। তা ওনাকে আমি মেসেজ করলাম যে ঠাকুরমশাই তারাপীঠ কি খোলা? মায়ের মন্দির মাকে দর্শন করা যাচ্ছে? তখন বলছে হ্যাঁ, তখন আমাকে মেসেজ করলেন যে হ্যাঁ, আমাদের এখানে ওইসব কোনো আমাবতী বলে কিছু নেই, আমাদের মায়ের মন্দির দর্শন করা যাচ্ছে এবং নিত্য পুজো হচ্ছে। আমি এটা জানতাম না, বিশ্বাস করো জানতাম না। তোমাদের একটা দিচ্ছি, তাই বলে আমাকে একটা মায়ের মন্দির একটা ভিডিও পাঠিয়েছে। যদিও বোধহয় ভিডিওটা আমি কালকে শেয়ার করেছি, হ্যাঁ ওইটা কালকে সন্ধ্যের একটা ভিডিও। বাবা কিসের যেন আওয়াজ, হ্যাঁ আমি রিলসে দিয়েছি, ওটা আমাবতীর মধ্যেই ছবিগুলো মানে ভিডিওগুলো তোমরা দেখে নিও, রিলসে আছে মায়ের একটা রিলস, ওটা আমাবতীর মধ্যেই। তা দেখো, জানার তো শেষ নেই, অনেক কিছু জানলাম। এবং সত্যি কথাই যে ভাবতাম যে আমাবতীর মধ্যে কোনো মন্দিরে গেলে দর্শন করতে পারবো না, এটা সবই আজকে মনে হলো ভুল। ঠাকুরমশাইকে বললাম খুব তাড়াতাড়ি যদি মা ডাকেন আসবো। তো এই গেল হচ্ছে এই কথাটা। আর একটা যেগুলো মনে আছে সেগুলো বলি। জামাই ষষ্ঠীর ব্যাপারটা আমাকে কিন্তু একজন মুসলিম ধর্মের মেয়েই আমাকে একটা কমেন্ট করেছিল যে দিদিভাই আমাদের মধ্যে জামাই ষষ্ঠী আছে, ও তো জামাই ষষ্ঠী করতেই পারতো। পরে চিন্তা করলাম জামাই ষষ্ঠী তো একটা হিন্দুদের রিচুয়াল, আমি বলেছি যে তোমাদের তো জামাই ষষ্ঠী আছে। তো আমাকে অনেকেই মুসলিম ধর্ম থেকে কমেন্ট করেছে, অনেক আমার ভিউয়ার্সরা, ভালোবাসার মানুষরা, না দিদিভাই আমাদের মধ্যে নেই। দেখো আমি জানি না, আমি কমেন্ট এসছে সের উপরেই আমি কিন্তু বলেছিলাম যে আরে ঠিক আছে জামাই ষষ্ঠী নেই, এটা হিন্দুদের একটা পরব, ঠিক আছে, নতুন জামাই গেছে একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান। যাই হোক, এটা আমি জানি না, যে আমাকে বলেছে সে হয়তো মিস্টেক করেছে, বা আমি জানি না, এটা আমারও মিস্টেক। এই দুটো ক্লিয়ার করলাম যে হ্যাঁ, জামাই ষষ্ঠীটা তো সম্পূর্ণই হিন্দুদের একটা রিচুয়াল, সেটা কি করে মুসলিমদের মধ্যে থাকতে পারে। আমি জানি না এটা তোমাদের অন্য কিছু বলে কি না, কিন্তু আমাকে কিন্তু একটা কমেন্ট করেছিল। আমি বলেছিলাম কমেন্টটা যদি পাই আমি পিন করে দেবো, যে আমাকে একজন কমেন্ট করেছিল, আর রিকোয়েস্ট করবো আমাকে যে কমেন্টটা করেছিলে সে আবারও একটা কমেন্ট আমাকে করো। তো যাই হোক, আমাদের তো সবই, সেটা কোনো ব্যাপার না। এই তো গেল এই যেগুলো আমার ক্লিয়ার করার কথা ছিল, ক্লিয়ার করলাম। এবার আসি, দেখো আলোচনার মধ্যে পার্থক্য আছে। প্রথম কথা হচ্ছে ম্যান্ডি একটা গাড়ি কিনেছে, খুব সুন্দর, 4 সিটার, 4+, মানে ড্রাইভার দিয়ে 5 জন, 4+, মানে পিছনে 3 জন, সামনে 1 জন, ড্রাইভার 5 জন। তা বললো মোটাসোটা হলে পিছনে 3 জন বসা যাবে না। তো খুব ভালো, কিন্তু প্রথম দিন থেকেই ভেবেছিলাম যে ওর গাড়ির ওখানে ঢোকানো যাবে না। আমার প্রশ্ন হচ্ছে, আকাশও এসেছিলো এর আগে, নিশ্চয়ই আলোচনা হয়েছে, বা সোমনাথও গাড়ি চালাতে জানে, বা সোমনাথের যারা গাড়ি চালাতে জানে তাদের একজনকে নিয়ে এসে দাঁড় করিয়ে একটু মেজারমেন্টটা করে নিতে পারতো। তারপরেও যখন আমি তো ভিডিও করেছি যে ওখানে কোনো মতেই গাড়ি ঢুকবে না, ও বোধহয় অন্য কিছু কিনবে। হ্যাঁ, তাতে অনেকে বলেছিল যে রয়্যাল এনফিল্ড কিনবে, নয়তো টোটো কিনবে, অটো কিনবে, এরকম অনেকেই অনেক কিছু কমেন্ট করেছিল। কিন্তু আমি ভেবেছিলাম যে কি করে সম্ভব। আর ওরা বিশেষ করে সোমনাথ যেহেতু গাড়ি চালাতে জানে, সে কি বুঝবে না যে ওইখানটা গাড়ি ঘুরবে না? তাহলে কি হিসাবে ওইখানটা ফাটিয়ে টাটিয়ে পয়সা করি খরচা করে ওইভাবে করলো। আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো মন্দিরের একটা পাশ ভেঙে, যাই হোক। তো এখন উপায় কি? উপায় হচ্ছে এখন গ্যারেজ ভাড়া পাওয়া যায়, আমাদের পাড়াতেও আছে। আমার একটা গাড়ি গ্যারেজে আছে, মানে থাকতো, রিসেন্ট নিয়ে এসেছি, ওই 1000 টাকা নিত। হ্যাঁ, এটা হচ্ছে জায়গা বিশেষে দাম। আমাদের পাড়ার মধ্যে একটা বিরাট গ্যারেজ আছে, সেখানে প্রায় 10টা মতো গাড়ি থাকে, মানে সবার গাড়ি থাকে। তো ওই গ্যারেজটাও আমি ভাড়া নিয়েছিলাম 4 মাস না 5 মাসের জন্য, বিশেষ একটা কারণে। তো তখন দেখেছিলাম, আমি হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছিলাম কত ভাড়া। তোমরা দেখেছো গ্যারেজ থেকে গাড়ি বেরোনো, গাড়িতে যাওয়া 1000 টাকা করে গাড়ি ভাড়া নিয়েছিল। আবার এটাই আবার জায়গা ক্ষেত্রে হয়তো 5000 6000ও হতে পারে, তবে আমার মনে হয় না যে রানাঘাটে অনেক বেশি ভাড়া নেবে। তো যাই হোক, কিনে যখন ফেলেছে, আর যখন ব্যবস্থা না, গ্যারেজেও রাখা যায়, ভাড়া দিলে পরে গ্যারেজেও রাখা যায়।
আর নয়তো হ্যাঁ গ্যারেজে একটু দূরে হলেও অসুবিধা নেই, 2 চাকায় করে গ্যারেজে গিয়ে 2 চাকাটা গ্যারেজে রেখে 4 চাকা নিয়ে বেরিয়ে যাওয়া যায়। আমার বাড়িতেও তাই হয়, যে আমার জামাই যখন গাড়ি নিয়ে বেরোয় তখন ও 2 চাকা নিয়ে এসে গ্যারেজে ঢুকিয়ে দেয়, দিয়ে 4 চাকা নিয়ে বেরিয়ে যায়, আবার যখন আসে অল্টারনেট করে নেয়। তো অসুবিধা হবে না, যেহেতু 2 চাকা আছে। যদি গ্যারেজ একটু দূরেও হয় অসুবিধা হবে না। এখন আপাতত আমার মনে হয় বাইরে ওরকম ফেলে রাখার থেকে, মানে ওই রকম বৃষ্টি হচ্ছে এখন, ওই রকম ধুলো বালি, আর তারপরে ওদের মোড়টা একটু দূর, তোমরা দেখেছো অনেকটা হেঁটে মোড়টা, ওই মোড়ের মাথায় গাড়ি রাখা, নতুন গাড়ি রাখার কোনো মানেই হয় না। তো যাই হোক, ওদের গাড়ি বলার, তাই বললাম, মানা না মানা ওদের ব্যাপারে। এবার আসি দুটো ব্যাপারে একটু কথা বলবো। প্রথম ব্যাপার হচ্ছে নিপাকে দেখলাম না। দেখো গাড়ি তো গাড়ি একটা ভালোবাসার জিনিস, ভালো লাগার জিনিস, একটা অ্যাচিভমেন্ট। সত্যি ভালো লাগলো, কারণ এদের পুরনো ভিডিওগুলো দেখেছিলাম কত কষ্ট করে এক তরকারি ভাতও এরা খেয়েছে, বা সেগুলো আর নতুন করে মনে করব না। সেই জায়গা থেকে আজকে বাড়ি গাড়ি, এরপরে হয়তো আরও অনেক কিছু হবে, অনেক স্বপ্ন পূরণ হবে, সেটাই কামনা করি। অনেক জীবনের সমস্ত স্বপ্ন পূরণ হোক, এরপরে হয়তো একটা জমি কিনে বাড়িও করবে, কারণ এই বাড়িটা তো আরও নিজস্ব না। যাই হোক, সব স্বপ্নই পূরণ হবে। তো যেটা বলছিলাম, তো সেখানে শাশুড়ি দেখলাম, শ্বশুর দেখলাম, ননদকে দেখলাম। হ্যাঁ, ননদকে নিয়ে গেছে। যদি পাপড়ি আসতে পারতো আমার মনে হয় ননদের জায়গা হতো না। ও তো 4 সিটার, তোমরা জানো, সেই জন্য ননদকে নিয়ে গেছে। খুব ভালো কথা, খুব ভালো লেগেছে। শ্বশুরবাড়ির একজন বন্ধুর মতো ননদ সঙ্গে গেছে, খুব মজা করেছে, খুব আনন্দ করেছে, করে গাড়িটা নিয়ে এসছে। তবে একটা কথা বলি ম্যান্ডি, কিছু জিনিস না জানতে হয়, শিখতে হয়, দেখতে হয়। গাড়িটা যখন তুমি আনবে, গাড়িটা যখন বুক করেছো, গাড়িটা যখন দেখতেও গেছো, তোমরা আজকে দেখলাম ভিডিওতে তোমরা দেখতেও গেছো, তখন তুমি ওই গাড়ির যে শোরুমের সাথে কেন কথা বলোনি? তুমি একজন বড় ব্লগার, যদি ওদের বলতে না যে আমি একজন বড় ব্লগার, হইছেই না হই, আমি তবুও বলছি আমি একজন বড় ব্লগার, আপনারা কিন্তু গাড়িটা সাজিয়ে রাখবেন। তাহলে ওরা সুন্দর করে গাড়িটা সাজিয়ে রাখতো, যেটা আমরা করেছিলাম। আমি তো বড় ব্লগার নই, ছোট্ট একটা ব্লগার, তবুও আমরা যখন গাড়ি বুক করতে গেছিলাম বা কনফার্ম করতে গেছিলাম, তখন কিন্তু বলে এসেছিলাম ওনাদের যে আমাদের গাড়িটা কিন্তু সুন্দর করে সাজিয়ে দেবেন। আমারও একই কালার, চেরি কালার, আমার খুব ফেভারিট কালার এই কালারটা। আমার ফ্রিজের কালার চেরি কালার, এখন চেঞ্জ করেছি। আমার এই কালারটা ভীষণ প্রিয় কালার। তো আমরা কিন্তু বলে এসেছিলাম যে দাদা, আমরা যেদিনকে গাড়ি নিতে আসবো, আমরা কল্যাণী থেকে নিয়ে এসেছিলাম, আমরা যেদিনকে গাড়ি নিতে আসবো সেদিনকে কিন্তু আমাদের গাড়িটা আপনারা সাজিয়ে রাখবেন। আমরা এসে গাড়িটা নিয়ে যাব, কারণ আমাদের কিন্তু একটা ভিডিও হবে। এবং ওরা সুন্দর করে আমাদের গাড়িটা সাজিয়ে রেখেছিল। আমার ভিডিও আছে, না আমি দেখতে বলবো না। এগুলো আমার ছোট্ট এক একটা পাওনা। আমার এগুলো ভালো লাগে এবং ভালো লাগে। যাই হোক, দেখলাম। আর সবথেকে বড় কথা, নিপাকে দেখলাম না। নিপাকে একটা ফোন করে ডাকতে পারতে, যে মা গাড়িটা এসছে, তুমি আসো। শ্বশুর শাশুড়ি, নাতি নাতনি, এই তোমার ভাগনা, তোমার মেয়ে, সবাই মিলে আনন্দ করলে, ভালো লাগলো দেখে। তোমার শাশুড়ি চুমু খেলো, সত্যিই তো নতুন একটা অতিথি বাড়িতে চুমু খেলো, মেয়ে তো আদর করলো, সব ঠিক আছে, কিন্তু ওখানে নিপাকে দেখলাম না। কেন? নিপাকে একটা ফোন করলেই তো চলে আসতো, যে মা তুমি একটু আসো, গাড়িটা এসছে, তুমি একটু দেখে যাও। আমি জানি না আমার কি না দেখিনি। শ্বশুর শাশুড়িকে বসিয়ে তাদের নাতি নাতনিকে পেছনে বসে, খুব সুন্দর, এইগুলো খুব সুন্দর, ভালো লেগেছে। কিন্তু মনটা খারাপ হয়েছে নিপাকে দেখিনি জন্য। কারণ দেখো, ও তোমার ফ্যামিলির একটা অঙ্গ, তোমার জীবনের একটা অঙ্গ। নিপা তোমার জীবনের একটা অঙ্গ। আর ও কিন্তু কদিন আগে খুব আনন্দ করছিল, এবার থেকে আর একা কোথাও যেতে হবে না। আমি জানি না বাড়িতে আছে কি না, তো মনে হয় যে নিপাকে আনলে একদম পূর্ণতা পেত। তো এই জায়গাটা একটা অবশ্যই তুমি নিপাকে নেবে, অবশ্যই করবে। এইবার বলি আর একটা যে কথাটা অ্যাকচুয়ালি সমালোচনা, সেটা হচ্ছে আমরা যখন গাড়ি বাড়ি এই যে ভিত পুজো করি না, তখন আমরা একটু দিনক্ষণ দেখে করি। আমাকে একজন কমেন্টও করেছে, আমি এর আগের ভিডিওটা বলতে নিয়েও ঢোক গিলে ফেলেছি। বলতে আসবে আপনার অনেক অহংকার, আপনার নেগেটিভ কথা বললে না, এটা বলতে হয়। শ্বশুর আসলেন, শ্বশুরকে তুমি বললে যে বাবা পুজো করতে হবে। অবশ্যই গাড়ি কিনেছো, গাড়ি পুজো করতে হবে না? পুজো তো দিতেই হবে, পুজো করতে হবে, সেটাও ঠিক আছে। বাবা বলে গেলেন যে আমাবতী কাটুক, তারপরে পুজো। অর্থাৎ তোমার শাশুড়ি বললো বৃহস্পতিবারে আমাবতী কাটবে না, শুক্রবার সকাল 9:20-তে আমাবতী ছাড়বে। তো আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে বার হচ্ছে মঙ্গলবার,
আমাবতীর মধ্যে গাড়িটা না নিয়ে আসলেই ভালো করতে। ঠাকুরের কাছে কামনা করি যেন কোনো মঙ্গল হোক, তোমাদের মঙ্গল হোক, এটাই কামনা করি। কিন্তু আমাদের গাড়ি বাড়ি যে কোনো শুভ জিনিস করতে গেলে আমরা একটু দিনক্ষণ দেখি। সেক্ষেত্রে শ্বশুরকে জিজ্ঞাসা করতেই পারতে যে দেখো, কমেন্ট বক্সে এসছে জন্যই কিন্তু আরও বলছি, নাহলে বলতাম না, বা আমার কমেন্ট বক্সেও এসছে যে একটু দিনক্ষণ দেখে গাড়িটা কিনলে ভালো হতো। যে মঙ্গলবার, আমরা শনি মঙ্গলবারে সাধারণত লোহা কিনি না, তারপরেও তুমি মঙ্গলবার, সবথেকে বড় কথা আমাবতীর এই কটা দিন, 5টা দিন বোধহয়, 4টে কি 5টা দিন, আমি আবার এটা জানি না, তোমরা একটু কমেন্ট করো তো। এই 5টা দিনে এইসব কাজ করা যায় নাকি? আমরা মাটি কুড়ি না, এই সময় অনেক কিছু করি না, লাউ খাই না, তারপর সেক্ষেত্রে কচু খেতে হয়, কচুর শাক একদিন খেতে হয়, নারকেল খেতে নেই, এরকম অনেক নিয়ম আছে, বিধিনিষেধ আছে। তো যাই হোক, বয়স হয়ে গেছে তো, বুড়ি হয়ে গেছি তো, এগুলো মানি আমি না। অবাক হয়ে গেলাম আমাবতীর মধ্যে তুমি গাড়িটা নিয়ে আসলে, 2 দিন বাদে শুক্রবারে 9টা 20-তে, শুক্রবার দিন দুপুরবেলা গিয়ে নিয়ে আসতে পারতে, মানে সকালে গিয়ে 10টা 11টার মধ্যে গিয়ে নিয়ে আসতে পারতে। যাই হোক, এনেছো, ভালো হোক, সেটাই বলি। কিন্তু এর পরবর্তীতে যখন কিছু করবে না, একটু দিনক্ষণ দেখে, বিশেষ করে শ্বশুরকে একটু জিজ্ঞাসা করো, উনি পঞ্জিকা টঞ্জিকা দেখে করবে। আমি আবার একটু পঞ্জিকা টঞ্জিকা মানি তো, এবং তোমার ভিউয়ার্সরা বলেছে বা আমার ভিউয়ার্সরা বলেছে, জন্যই কিন্তু আজকে এই কথাটা বললাম। আমাবতীর মধ্যে মঙ্গলবার, আমাবতীর মধ্যে গাড়িটা একটু দেখে শুনে কিনলে ভালো হতো। আর তোমার ঘরে তো লক্ষ্মী বাঁধা, সেটা তো আমরা দেখেছি, হ্যাঁ, লক্ষ্মীকে বেঁধে ফেলেছো, খুব ভালো কথা, আরও ভালো করো। অনেকে বললো, তাই তোমাকে বললাম, এরপরে কোনো শুভ কাজ করতে গেলে একটু দিনক্ষণ দেখে, বিশেষ করে তোমার বাড়িতে একজন এই রকম পুরোহিত রয়েছেন, তার কাছে জিজ্ঞাসা অবশ্যই করবে, জিজ্ঞাসা করে নেবে। বাবা, একটা দিন দেখে বলো কোন দিন আমি এই জিনিসটা করব, বা কোন দিন এটা অ্যাডভান্স করব, বা কোন দিন এটা আমি বাড়িতে আনবো। এটা আমার মনে হলো, আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই আমার মনে হলো এটা তোমাকে এই বুদ্ধিটা দেওয়ার, উপদেশটা দেওয়ার, তাই দিয়ে গেলাম। তো যাই হোক, বাদবাকি সব ঠিক আছে। এবার পুজো দিয়ে আসো। তোমাদের মন্দিরেও স্বয়ং মা বিরাজমান, সেখানেও তোমার শ্বশুরকে দিয়ে পুজো দিতেই পারো। অনেকে দক্ষিণেশ্বর যায়, অনেকে কালীঘাট যায়, অনেকে তারাপীঠ যায়, পুজো দিতে যায়, এটা তোমাদের চয়েস। একটা পুজো তো দিতেই হবে, একটা পুজো দিও। সুন্দর করে পুজো দিয়ে তোমাদের এই গাড়ি দিয়ে তোমাদের জীবন সার্থক হোক, সুন্দর হয়ে উঠুক, এটাই কামনা করি। যে আশায় গাড়িটা কিনেছো সবটা ঠিক হয়। ইএমআই কিনেছো, 10,000 টাকা না 11,000 টাকা মতো দুজন ভাগে যোগে দেবে। খুব সুন্দর, 5 বছরের ইএমআই, খুব তাড়াতাড়ি শোধ হয়ে যাবে, দেখবে 5 বছর দেখতে দেখতে কেটে যাবে। তো খুব ভালো হয়েছে, সব মিলিয়ে আবার কনগ্রাটস জানালাম, শুভ কামনা জানালাম, সবটা যেন তোমাদের শুভ হয়। মাঝখানে যে বললাম, দুটো একটা কথা না বললে ভিউয়ার্সরা বলবে দিদিভাই তুমি বা আন্টি তুমি বললে না এই কথাগুলো, তাই তোমাদের বলে গেলাম, সবটা ক্লিয়ার করে দিয়ে গেলাম তোমাদের কাছে। চলো, আবারও বলছি, শুভ হোক, ভালো থাকো, সুন্দর করে আরও বড় হও, আরও বড় বড় স্বপ্ন তোমার পূরণ হোক, এটুকুই। দিনের শেষে আমরা মানুষ, তুমি যতই অপমান করো না কেন, দিনের শেষে তোমার থেকে অনেকটা বড় তো, তাই আশীর্বাদ ছাড়া আমাদের হাতে, মানে আমাদের কাছ থেকে আর কোনো কিছু ওঠে না, বুঝতে পেরেছ? ভালো থেকো তোমরা।